আসসালামু আলাইকুম। জিভিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের ফিরতি ট্রেন যাত্রা, আজ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট। মিয়ানমারের ভূমিকম্পে অন্তত ১৪৪ জনের মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সাকিবের চাঁদ মামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের ফিরতি ট্রেন যাত্রা, আজ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট। ঈদ উল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিলে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ ২৯ মার্চ। যাত্রী সাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানানো হয়েছে। কর্মপরিকল্পনা থেকে আরও জানানো যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরের আন্তনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৬ মার্চ। ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। এছাড়া শিডিউলের সর্বশেষ দিন ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। মিয়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জনের মৃত্যু। মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩০ জন। শুক্রবার ২৮ মার্চ দুপুরে দেশটিতে বড় দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে। মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে। মিয়ানমার ছাড়াও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। সেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। ব্যাংককে একটি নির্মাণাধীন উঁচু ভবন ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এপি জানিয়েছে, মিয়ানমারের রাজধানী নেপিডোতে তোলা ছবিতে দেখা গেছে সরকারি কর্মচারীদের ব্যবহৃত কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা সেখানে আটকে পড়াদের বের করার চেষ্টা করছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় রাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম এবিসিকে এক উদ্ধারকারী জানিয়েছিলেন, মান্দালয়ের অবস্থা বেশ খারাপ। সেখানে শত শত মানুষের মৃত্যুর সংখ্যা করেছিলেন তিনি। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় মান্দালয়ের বিভিন্ন সড়ক, সেতু, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা এখনও ওই আক্রান্ত এলাকায় কিভাবে পৌঁছাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটিতে ২০২১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এতে সেখানে মানবিক বিপর্যয় চলছিল। এই ভূমিকম্প পরিস্থিতি আরও জটিল করে তুলছে। শুক্রবার দুপুরে আঘাত হানা জোড়া ভূমিকম্পর প্রথমটির রিক্টার স্কেলের মাত্রা ছিল ৭.৭। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৪। বার্তা সংস্থা আনাদুলু স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, ভূমিকম্পের মান্দালয় প্রদেশের ফোসিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত ৩টি মসজিদ ভেঙে পড়েছে। মসজিদ ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সাকিবের চাঁদ মামা। টলিউডের নবাব খ্যাত মেগাস্টার শাকিব খানের বরবাদ। সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের নাম শোনা যাচ্ছিল। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। সাকিবের সঙ্গে সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান চাঁদ মামাতে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রথম সারির এই নায়িকাকে। সম্প্রতি মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে সাকিব ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক। এমনকি গানটি সোশ্যাল মিডিয়াতেও রাতেই ভাইরাল হয়ে যায়। এর মধ্যে প্রোমোর দর্শক সংখ্যা ৫.৫ মিলিয়নের ঘর ছাড়িয়েছে। পুরো গানের জন্য মুখিয়ে আছে নেটিজেনরা। প্রোমোতে সাকিবের লুক ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেগময় উপস্থিতি অনেকে চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করেছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।
নেটিজেনদের কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, মিমির সঙ্গে সাকিবের লাগে উড়াধুরা, গানটি ছাড়িয়ে যেতে পারে চাঁদ মামা গানটিকে। চাঁদ মামা গানটি ছাড়ার 10 ঘন্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে মিলিয়ে 3 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রসঙ্গত, এর আগে সাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় 10 বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে। এই বিষয়ে এক ভিডিও বার্তায় নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ড্যান্স নাম্বারের গান, সবাই খুব এনজয় করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।